Hello, everyone, and welcome to our ultimate guide to IELTS reading, which is about tips and tricks. Today, we will learn about reading module, and it's from Liakat's program. So, let's go for it. So, the first tips for IELTS reading is it's a vocabulary test, not just a reading test. ওকে, এখন আমরা প্রথম যেহেতু আমাদের হচ্ছে আমরা অভ্যস্ত না, ফার্স্ট অফ অল আমাদের যদি আমি অলমোস্ট অনেক 60% বা 70% পিপল উই আর নট ইউজ টু উইথ দ্য রিডিং স্টাইল বা রিডিং করে আমরা অভ্যস্ত না। হ্যাঁ, টুকটাক যখন চোখে পড়ে সেগুলো বা প্রয়োজনে ছাড়া হয়তো বা অনেকে বই পড়ার শখ বা রিডিং নিউজ পেপার রিডিংও করছে, বাট ইফ আই টক অ্যাবাউট ইন বাংলাদেশে বাংলাদেশ পার্সপেক্টিভ, তাহলে আমরা বাংলায় পড়ছি, ইংলিশ নিউজ পেপার পড়া হয় না বা মুভিজ বলেন সেটা দেখা হয় না। সো রিডিং টেস্ট ইজ অবভিয়াসলি আপনাকে রিডিং এ ফোকাস করতে হয়, বাট রিডিংটা পড়ার পরেও আপনাকে জানতে হবে বা আপনাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে যে এখানে যে প্যাসেজে যে ওয়ার্ডস গুলো আছে সেগুলো কি কম্বাইন করছে বা যে মেসেজটা দিতে চাচ্ছে সেই মেসেজটা কি। So just not reading it, it's also known about your vocabulary and hence বা proficiency টা কতটুকু আছে। So whenever you are trying to read something new, শুধু আমি বলবো যে IELTS এর প্যাসেজ রিডিং পড়বেন তা না, ফর ইওর বেটার লেভেলের জন্য আপনার যেন অ্যাবিলিটিটা বেড়ে যায়। সো যে কোনো জিনিস আপনি নতুন পড়ছেন ওইখানে যে আপনার নিউ ওয়ার্ডস গুলো থাকবে সেই নিউ ওয়ার্ডস গুলোকে আপনি দরকার পড়লে একটা ডায়েরিতে স্পেসিফিক্যালি নোট ডাউন করে ফেললেন, ওগুলোর সিনোনিম অ্যান্টোনিম জেনে নিলেন। কারণ হবে কি যে আপনি প্যাসেজ পড়ে অনেক অর্থই জানবেন না, এটা স্বাভাবিক বিষয়। বা তাই বলে যে এই না যে আপনি ছেড়েই দিবেন, আচ্ছা আমি তো অনেকগুলো নাই জানবো তাহলে নাই পড়ি, এরকম না। কিছু না থাকাতে কিছু জানাও ভালো। আবার রিডিং পড়তে পড়তে আপনার এক ধরনের স্কিল ডেভেলপ হয়, যেটা হচ্ছে আপনি সেন্টেন্স পড়েও বুঝতে পারেন যে হোয়াট ইট অ্যাকচুয়ালি ক্যারিজ ইট। সো দ্যাটস দ্য thing. Then number two is you will not understand every word, and that's okay. Guess the meaning from context then. হবে, আপনি তো মানে সব টপিক পড়ে ফেলেছেন এরকম তো আর কিছু না। আবার টপিক পড়েও ফেললে, টপিক জানা থাকলেও এমন কিছু কিছু ওয়ার্ডস আছে যেগুলো আমরা ইউজ করি নাই। কারণ দেখা গেছে এটা স্বাভাবিক, বিকজ আমরা নর্মালি এত বেশি একটা ওয়ার্ডস ইংলিশে ইউজ করি না, বিকজ আমরা ইংলিশেই তো কমিউনিকেট করি না। সো ভোকাবুলারিজ তো দূরের কথা। সো বুঝবেন না, এটা স্বাভাবিক। when you don't understand it, just guess the meaning from the context, মানে প্যারা থেকে। যেমন লাইক স্যাম্পল ইউজ অফ কনটেক্সট ক্লুজ, মানে কিভাবে আপনি করবেন। যেমন হচ্ছে the team was elated because they just found out they placed in the semifinals. এখন elated শব্দের অর্থ কি আপনি জানেন না, placed in the semifinals. Your job isn't to understand all the words, but to get as many correct answers as possible. এখন আবার একটু পড়ি। The team was elated because they just found out they placed in the semifinals. তাহলে সেমিফাইনালসে গেলে তারা কি হবে? খুশি হবে বা আনন্দে উৎফুল্ল হবে, এমন তো না যে সে হচ্ছে আপনার দুঃখিত হয়ে যাবে। যদি এখানে দেখেন, যদি হতো যে they didn't place in the semifinals, তাহলে কথাটা চেঞ্জ হয়ে যেত, হয়তো বা ইলেটেড দ্বারা অন্য কিছু বোঝাতো। বাট যেহেতু তারা প্লেসমেন্ট করছে সেমিফাইনালসে, দ্যাট মিনস তারা খুশি টাইপের বা এক্সাইটমেন্ট টাইপের কিছু। সো যখন শব্দের অর্থ জানবেন না, জাস্ট গো থ্রু দ্য টেক্সট অ্যান্ড ফাইন্ড আউট হোয়াট ইট অ্যাকচুয়ালি ক্যান ক্যারি। Then number three is, okay, wait. Okay, so the tips number three is band 9 students read actively, not passively. এখন অ্যাক্টিভ রিডিং আর প্যাসিভ রিডিং মানে কি? এই তো পড়ে গেলাম, অর্থ জানলে জানলাম, না জানলে নাই। So এরকম পড়া না। অ্যাক্টিভলি পড়া মানে হচ্ছে যেটাই পড়ছেন একটু মনোযোগ দিয়ে পড়া। যেহেতু আমাদের রিডিং পড়ে অভ্যস্ত না, ফার্স্ট অফ অল আপনি যাবেন হয়তো বা অনেক কম বুঝতেছেন, কোনো কিছুই না, অনেক স্লো রিডিং করতেছেন, ইটস ফাইন।
as you're trying for the first time. সো ওরাও কিন্তু স্লোলি যাবে। ধরেন সবাই তো আর এরকম না, সো আমরা স্লো থেকে ট্রাই করি। ওয়াই নট উই গো উইথ দ্য স্লো, তারপর আস্তে 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 আপনি আপনার প্রফিসিয়েন্সিটা বাড়ালেন। এখন ধরেন একজনকে আমি গাড়ি শিখতে দিলাম, মানে গাড়ি ড্রাইভিং পারে না। এখন সে গাড়ি ড্রাইভিং এর স্টার্টিং এ তো আপনার একদম ফাস্ট রাইড করবে না। সে কিভাবে যাবে? ফার্স্ট রাইড করবে আর অ্যাক্সিডেন্ট করবে, বা হচ্ছে সামহাও সে ক্র্যাশ খাবে বা যা। যদি সে আস্তে আস্তে শিখে যায়, আস্তে আস্তে যখন 1 রাউন্ড 3 রাউন্ড আস্তে আস্তে যখন শিখে যাবে, তখন আলটিমেটলি পরবর্তীতে যে সে স্পিডে করলেও তার ওই সমস্যাটা হবে না, বিকজ নাও হি নোজ দ্যাট দিস ইজ দ্য ওয়ে। ফাস্ট চালায় আর স্লো চালায়, আই নো দ্যাট দিস ইজ দ্য ওয়ে আই শুড হ্যান্ডেল ইট। সো হ্যান্ডলিং প্রসেসটা জেনে যায় বা কিভাবে কনসেপ্টটাকে ক্লিয়ার করবে সেটা বুঝে যায়। সো অ্যাক্টিভ রিডিং হচ্ছে মানে এটাই, যখন কিছু নতুন পড়ছেন অ্যাজ এ প্র্যাকটিস সেশন, গো উইথ ওয়ার্ডস, নোট ডাউন, সিনোনিম অ্যান্টোনিমস জানেন, অর্থ বোঝার ট্রাই করেন কনটেক্সট বুঝে। আই এম নট টকিং অ্যাবাউট অনলি আইএলটিএস রিডিং এক্সাম, মেন এক্সাম আসার আগে তো আপনাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে। সরাসরি তো যে এক্সামে বসতে পারবেন না। সো মেক শিওর ইউ আর ডুইং লাইক দ্যাট স্টার্টিং ফ্রম ইট। সো লেটস আবার আরেকটা এক্সাম্পলে যাই। যেমন মানে হচ্ছে আরেকটু গো থ্রু করি। যেমন প্যাসিভ রিডিং, রিডিং থ্রু টেক্সট উইথাউট মাচ থট অ্যান্ড এঙ্গেজমেন্ট, রিডিং ফর প্লেজার। এটা হতে পারে যে যখন আমরা লাইক স্টোরি বুকস রিডিং পড়ি, ওকে কিছু বুঝলে হয় না বুঝলে হয় এরকম টাইপের somehow concept. But mindfully reading through text and engaging with it, reading with a purpose. Example, to improve reading skills, vocabulary, grammar, spelling, etc. Grammar কেন? যখন পড়তে যাবেন obviously the sentence will be structured according to different orders এবং different tenses. By this you are also clearing your spelling. যখন vocabulary নতুন শিখছেন বা দেখছেন বা চোখে পড়ছে, ভালোভাবে পড়ছেন, তখন অটোমেটিক এই স্পেলিং গুলো অনেক সময় হয় জানা শব্দ আমরা ভুল করে ফেলি, বিকজ অফ ওই যে আমরা অভ্যস্ত না, পাশাপাশি we are not going with it. Okay, number 4 is make sure to read the instructions carefully. So এটাতে বলার কিছুই নাই, obviously you need to read the instruction of the questions. Then be careful with spelling. বানান ভুল, আপনার উত্তরও ভুল। দেন নাম্বার 6, প্র্যাকটিস স্লো অ্যান্ড ফাস্ট, যেটা আমি আপনাকে আগের ইয়েতে এক্সাম্পলে দিয়েছিলাম, যে হচ্ছে ড্রাইভিং শেখাটা আগে আস্তে আস্তে যান, তারপর ফাস্টের দিকে যান। Then okay, I would add some other tips also, that is যে understand the 11 different question types. কেন বলছি যে ডিফারেন্ট কোয়েশ্চেন টাইপস বোঝার মাধ্যমে আপনি, এই যে বললাম যে অনেক সময় কোয়েশ্চেন আগে পড়তে হয়, তারপর আপনার যেতে হয় প্যাসেজে, অনেক সময় প্যাসেজটা আগে পড়তে হয় দেন যেতে হয় আপনার কোয়েশ্চেনে, এবং আপনার কিছু আছে যে তারা অর্ডার মেনটেন করে আনসার করে, যেমন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বলেন, কমপ্লিশনস, মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বলবো না, আমি বলবো কমপ্লিশনস, শর্ট আনসার কোয়েশ্চেন্স, দেন ম্যাচিং, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, এগুলোতে আপনার আনসার্স গুলো অর্ডার ফলো করে, ওয়েদার ম্যাচিং হেডিংস সে অর্ডারটা ফলো করে না। সো ডিফারেন্ট টাইপস অফ স্ট্র্যাটেজিস গুলো আপনারা মাথায় রাখলে তখন হবে কি আপনাদের আনসার করতে সুবিধা হয়ে যাবে। কমপ্লিশনস টাইপের ইয়েতে যেমন আপনি কোয়েশ্চেনটা পড়ে ফার্স্ট অফ অল আনসারটা বের করে নিলেন, যেহেতু অর্ডার ফলো করে, ফার্স্টের আনসার পেয়ে গেছেন, তার মানে উপরে আর পড়ার প্রয়োজন নেই, এবার নিচ থেকে যাব। সো এরকম আর কি। দেন ইউজার আন্ডারস্ট্যান্ডিং অফ গ্রামার টু হেল্প ইউ ডিটারমাইন দ্য রাইট আনসার। সো ইউজ, যেমন কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো, ইউজ নো মোর দেন ওয়ান ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ। Because caribou hair is dash, it retains heat and keeps warmer for longer. Because caribou hair is this, মানে কিছু, মানে ক্যারাবি হেয়ারটা নিশ্চয়ই এমন কিছু হবে যেটা আপনার কি করে, তাপ এবং উষ্ণ অনেকক্ষণ যাবত তারা রাখতে পারে, তার মানে কিছু একটা জিনিস আপনার ডিসক্রাইব করছে, মানে ক্যারাবি হেয়ারটা এরকম হবে, মানে ডিসক্রাইবিং ডিটেলস। আর ডিসক্রাইবিং স্টাফ আমরা তখন করি যখন আমরা পার্টস অফ স্পিচ কোনটা ইউজ করে থাকি, অ্যাডজেক্টিভ। অনেক সময় হয় অ্যাডজেক্টিভ বা আপনার পার্টস অফ স্পিচটাও ধরে ফেললে যে প্যাসেজ থেকে আমি কোন জিনিসটাকে পয়েন্ট আউট করব,
মানে গো থ্রু করতে পারেন ইজিলি। বা অনেক সময় হয় যে আমাদের প্যাসেজ থেকে এক্সাক্ট ওয়ার্ডটা পাচ্ছেন না, যেহেতু আমাদের সিনোনিম অ্যান্টোনিম ইউজ করা হবে, প্যারাফ্রেজিং করা হবে, তখন আপনি গেসিং করেও একটা আনসার, রিলায়েবল আনসার পেয়ে যেতে পারেন। যেমন the questions follow the same order as the text। এই যে আমি আগে যেটা বললাম যে আপনার ওকে, the then the questions follow the same order as the text, but note হচ্ছে diagram and labeling don't follow the order। মানে ওই যে ম্যাচিং হেডিংস গুলো যেগুলো বা লেবেলিং গুলো, ওগুলো আপনার অর্ডার ফলো করে না, বাকি সবগুলো দে ফলো, মানে কোয়েশ্চেনের আনসার গুলো তারা প্যাসেজের অ্যাকর্ডিংলি হয়ে থাকবে। So okay, then the thing is that don't forget to transfer your answers। অনেক সময় বিকজ আমাদের 60 মিনিটস থাকে, আবার অনেকে করে কি যে কোয়েশ্চেন, যেহেতু কোয়েশ্চেন আর আনসার শিট আপনার একসাথেই দিবে, সো অনেকে কোয়েশ্চেনের পাশে আনসার গুলো লিখে ফেলে, মানে প্রশ্নটার পাশে আনসার লেখে। আমি আমি বলবো যে অ্যাজ ইউ ক্যান ইউজ দ্য পেন্সিল, যেহেতু আমাদের আইএলটিএস এ পেন্সিল ইউজ করার এই অপশনটা আছে, সো ওয়াই নট উই গো ফর ইট ওয়াইজ ইউজ। ওয়াইজ ইউজ কেমন, যেমন হচ্ছে আপনি পেন্সিল দিয়ে ইউজ করলে ডাইরেক্ট আনসার শিটে লিখে ফেলেন, সমস্যা কি, পরে তো মুছাও যাচ্ছে। So the thing is that go for that thing. So these are all the things for the tip.